আগের দিন আমরা চলে গিয়েছিলাম নিউ টাউনের মেলাতে। এখানে মেলাটা হচ্ছিল ঠিক ব্রিজের নিচে। আর এই মেলাটার নাম হচ্ছে সোনাঝুরির হাট। খুবই সুন্দর সুন্দর জিনিস এখানে বিক্রি হচ্ছিল, সব কিছুই একদম হাতে তৈরি করা। বিভিন্ন রকমের জিনিস এখানে বিক্রি হচ্ছিল। তো আমরা এখানে মেলাটা ঘুরলাম, পুরো মেলাটা ঘুরে আমরা একদম সোজা চলেই যাচ্ছিলাম একদম বিশ্ব বাংলা গেটের দিকে। একদম ওখান থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছিলাম বাইক নিয়ে একদম বিশ্ব বাংলা গেটের দিকে। তো যেতে যেতে দেখছিলাম রাস্তার ধারে এতই সুন্দর পরিবেশ আর এত সুন্দর ভিউ আসছে, তাই ক্যামেরাটা বাইক থেকে খুলে নিয়েছিলাম, নিয়ে হাতে করে ভিডিও করছিলাম। কারণ বাইকে অতটা দেখানো যাচ্ছিল না ভালো করে, তার কারণে আমি হাতে করে নিয়ে আর এই ভিডিওটা করছিলাম। একটু মানে হেলমেটটা দেখা যাচ্ছিল সাইড থেকে, মোটামুটি ভালোই দেখা যাচ্ছিল। কারণ যে পেছনে বসেছিল সে অতটা ক্যামেরা ধরতে পারে না, তাকে বলেছিলাম একটু ক্যামেরাটা ধরতে, তার কারণে এরকম হয়েছে। আর আমি বাইক চালাচ্ছিলাম, দেখতেও পাইনি যে কেমন করে ভিডিওটা হচ্ছে, কতটা পরিমাণে দেখা যাচ্ছে। তো বুঝতেও পারিনি, যতটা দেখা যাচ্ছে মোটামুটি চলে যাবে। তো দেখো ওপর দিয়ে একদম মেট্রো লাইন গেছে, এই মেট্রো লাইনটা কিন্তু পুরো ডাইরেক্ট একদম এয়ারপোর্টে চলে গেছে। আর ওই সামনে হচ্ছে বিশ্ববাংলার গেট। আর আমি একদম বিশ্ববাংলা গেটের পুরো নিচ দিয়ে যাব, আর নিচ দিয়ে একটা রাস্তা হয়েছে নতুন, এই রাস্তাটা যেটা যাচ্ছে এখন। দেখো যখন নতুন তৈরি হচ্ছিল তখন কিন্তু একটা আলাদাই লাগছিলো এই জায়গাটা, কারণ এর মধ্যে যে আঁকাগুলো আছে, পেন্টিংগুলো করা আছে পুরো একদম রাস্তার ধারে, খুব সুন্দর লাগছিল। তার কারণে কিন্তু আরও জায়গাটা বিভিন্ন মানে কী বলবো, বিভিন্ন ফুলের বিভিন্ন রকমের জিনিস এখানে সাজানো ছিল, এতটাই সুন্দর লাগছিল, পরিবেশটা আলাদাই লাগছিল। আর এই বড় বড় বিল্ডিংগুলোতে আরোই মানে ফুটে উঠেছিল। তো আমরা একদম সোজা চলে গিয়ে ওখান থেকে ঘুরে একদম ইকো স্পেসের দিকে গিয়েছিলাম। ইকো স্পেসের সাইডে এই এসে রেস্টুরেন্টটা ছিল, খুবই সুন্দর। ইকো স্পেসের ওদিক থেকে ঘুরে ডিএলএফ 2 হয়ে আমরা একটু ঘুরছিলাম। তো দেখো মানে এদিকের রাস্তাটা একটু একটু অন্যরকম, কারণ নিউ টাউন আর ইকো স্পেসের এই দিকটাতে একটু মাটি গাছপালা বেশি আছে, এদিকে কন্ট্রাকচারের কাজ চলে, বিল্ডিং হয়, তার কারণে একটু গাড়ি ফাড়ি বেশি যায়। ওই একটা হ্যাঁ জেসিবি যাচ্ছিলো দেখতে পাচ্ছিলে, তো তার কারণেই একটু মানে এদিকে একটু নোংরা থাকে। তাও মোটামুটি কিন্তু রাস্তা পরিষ্কার হয় প্রত্যেক দিনই। একদম ওই যে ময়লা ফেলার গাড়ি বা সার্ফ করার যেসব গাড়িগুলো আসে, ওই রাস্তা ফাস্তা সব কিন্তু পরিষ্কার করে। আর খুবই সুন্দর জায়গা দেখতে পাচ্ছ। মোটামুটি সব কিছু ঘুরে এসে আমরা কিন্তু এখন পুরো গড়িয়াতে চলে এসেছি, আর অন্ধকারও হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর আমরা এখন উঠে গেছি একদম গড়িয়ার যে ঢালাই ব্রিজ, ওই ঢালাই ব্রিজে উঠে গেছি। আর ক্যামেরাটা একদম অ্যাডজাস্ট করে নিয়েছি পুরো একদম মানে এর সামনে, খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছ জায়গাটা। আর এদিকটায় যে রাত্রের ভিউটা, কিন্তু কলকাতার সব থেকে রাত্রের ভিউটা আলাদাই লাগে, লেভেলের লাগে। কারণ রাতের যে রাস্তার লাইটগুলো জ্বলে, ওটা আলাদা লেভেলের একটা ভিউ দেয়। যারা অনেকে করে রাত্রিরে রাইডিং করে, রাত্রিরে ঘোরে, তো রাতের দিকে আলাদাই মানে একটা ভিউ থাকে। আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, মজা লাগে, কারণ রোদ্দুরে অনেকটা কষ্টও হয় না, আর এই রাতের দিকে অতটা মানে এও হয় না। তো তার কারণেই কিন্তু রাতে অনেকে ভিডিও করে, দেখবে ইউটিউবে আছে, তো দেখেই বুঝতে পারবে। তো রাতের একটা কলকাতা শহরে আলাদা এক্সপিরিয়েন্স হয় একটা ঘোরার জন্য। তো আমরা এখন পুরো ঢালাই ব্রিজ থেকে নেমে একদম বাইপাস ধরে নিচ্ছি, বাইপাস যাকে বলে, ডাইরেক্ট একদম সোজা চলে যাচ্ছে একদম বারুইপুরের দিকে। আর আমরা মানে একদম বারুইপুরের রাস্তা ধরে নিচ্ছি, অনেকটা কাছাকাছি চলেও এসেছি। কারণ একটু ক্যামেরাটা কেটে কেটে করছি ভিডিওটা, তার কারণ মানে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, আর একই রাস্তায় বারে বারে ভিডিও করা ক্যামেরাটা লাগে, তার কারণেই একটু মানে তাড়াতাড়ি করছি, যাতে আরও মানে তোমাদের দেখতেও সুবিধা হয়, দেখতেও ভালো লাগবে। দেখো সাইডের যে রাস্তার লাইটগুলো জ্বলছে কেমন লাগছে, দেখো ভিউটা আলাদাই আসছে। তো তার কারণেই কিন্তু অনেকে রাত্রিরে ভিডিও করে। আর বাইপাসে কিন্তু একটা রাত্রিরে ভিডিও করা আলাদাই ফুটেজ আসে। তার কারণ আমি বলছি, একটা জায়গা আছে রাত্রিরের, এই যে লাইটগুলো যে গাছের ফাঁক থেকে পড়ছে, একটা সবুজ রঙের যে পাতা হালকা দেখা যাচ্ছে, ওইগুলোর জন্য কিন্তু অনেকে রাত্রিরেও ভিডিও করে এই বাইপাসে। তারপরে কলকাতা শহর তো আলাদা, একটা নিউ টাউন বা ইকো স্পেসের দিকে গেলে বা বিশ্ব বাংলার দিকে গেলে বা যে কোনো জায়গায় মানে কলকাতার দিকে ব্রিজের ওপরে উঠতে গেলে একটা আলাদাই মানে ভিউ আসে। তার কারণ রাস্তার যে স্ট্রিপ লাইটগুলো থাকে ওইগুলো কিন্তু একটা আলাদাই ভিউ দেয়।
তো আমরা এখন অনেকটাই পার করে চলে এসেছি বাড়ির কাছাকাছি। একদম আমি চলে এসেছি একদম গোবিন্দপুরের মানে কাছাকাছি চলে এসেছি। গোবিন্দপুর থেকে এবার সোজা চলে যাব একদম মানে তোমার বারুইপুরের যে ওভারব্রিজ আছে বা তুমি পদ্মপুকুর যে মোড় আছে এই মোড়ে চলে যাব। তো এখন একটু হালকা হালকা কুয়াশা মানে ক্যামেরাতে হাওয়া লেগে লেগে একটু নোংরা হয়ে গেছে, তার জন্য দেখো ক্যামেরাটা কেমন একটু খোলা টাইপের হয়ে গেছে। তো আমিও তো দেখিনি, এইগুলো আমি দেখিনি, তার কারণ বাইক চালাচ্ছি বা ক্যামেরা দেখবো নাকি এই সব করবো, তার কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তার কারণে অতটা দেখা হয়নি। একটু ক্যামেরাটা কেমন একটা হয়ে গেছে, দেখি ফুটেজটা বুঝতেই পারছো ক্যামেরাটা হয়ে গেছে। তো দেখি কতটা কী করা যায়। আর ভিডিওটা আশা করি তোমাদের ভালোও লাগবে, কারণ অনেকে বাইক রাইড দেখে, অনেকে ব্লগ দেখে, তো আমি ট্রাই করছি একটু ভালো করার। তো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আমি চেষ্টা করি ভিডিওটা যাতে ভালো হয়। আর আমি এখন কিন্তু অনেকটাই পার করে চলে এসেছি, অনেক দূরেই মানে অনেকটা দূরেই গিয়েছিলাম। আর আমি বেরিয়েছিলাম দুপুরবেলা বেরিয়ে, আর আমি এখন ফিরছি 7টা-8টা মতো বাজে বাড়িতে তার বাড়ি যাচ্ছি। আর এখন কিন্তু মানে দেখতে পাচ্ছ হালকা হালকা ক্যামেরার মধ্যে একটু ঘোলাটে ভাব এসে গেছে। যদি একটু ক্লিয়ার থাকতো ক্যামেরাটা, এই যে রাস্তার যে ভিউটা আলাদাই লাগতো, আমি দেখিনি একদমই। আর তার কারণে এডিট করার সময় দেখছি যে এরকম হয়ে গেছে। জানি না তোমাদের কেমন লাগবে। তো যদি ভালো লাগে লাইক করো আর আমার পাশে থেকে। একদমই আমি চলে এসেছি এখন পদ্মপুকুরের যে 3 মাথার মোড় বা সিগন্যাল, এই সিগন্যালের পুরো একদমই কাছে চলে এসেছি। আর এখনই আসবে হচ্ছে নাইট কুইন। যারা বাইপাসে যাও বা মানে জানো, এটা হচ্ছে এই যে হচ্ছে পাস করছি বা পাস করে বেরিয়ে যাচ্ছি যে হোটেলটা, সেটা হচ্ছে নাইট কুইন। আর এই নাইট কুইনের পরেই হচ্ছে তোমার পদ্মপুকুর মোড় আর বাস সিগন্যাল। পদ্মপুকুর পার করে সিগন্যাল পার করে আমি চলে এসেছি। আর এখন আমি আছি খোদার বাজারের যে মেন রাস্তা বা ওর সামনেই আছি, কারণ ওখানে একটা মেলা চলছিল, তার জন্য এতটাই ভিড়। তো আর সামনে একটা পুলিশ গাড়িও যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, আমি একদম বাড়ির কাছাকাছি চলেও এসেছি। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।